দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। এ সময় যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করা হয়েছে মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বর্তমানে তিনি দেশের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। দীর্ঘ রাজনৈতিক জীবনে অলি আহমদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার সকালে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন জোটের শীর্ষ নেতারা। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন ১১ দলের। আমাদের জায়গা থেকে উনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো, এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। আর মনোনয়ন পাওয়ার পর জাতির মঙ্গলের জন্য কাজ করার অঙ্গীকার করেন কর্নেল অলি আহমদ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী পরিষদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।